কবর পূজা চলতেছে, পীর পূজা চলতেছে, বাবা পূজা চলতেছে, যার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। আছে নাকি বাবা? আমি চিন্তা করি মানুষগুলি এত দিমাগহীন হয় কিভাবে, মানুষগুলি এত পাগল হয় কিভাবে, মানুষ এত বোকা হয় কিভাবে, মানুষের জ্ঞান এত লোপ পায় কিভাবে। ল্যাংটা বাবা, কেল্লা শাহ, কেল্লা বাবা, অমুক বাবা, তমুক বাবা, গাঁজা চলছে হরদমে, বেবিচার চলছে হরদমে, বেপর্দা চলছে হরদমে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই। ইসলামের নামে নবাদ ধর্ম আবিষ্কার করছে এরা। এটা ইসলামের ধর্ম না, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ মুসলমানরা বরকত হাসিল করার জন্য সেখানে দৌড়াদৌড়ি করতেছে। আর মুসলমান তোমরা এত এত নিচে নামলা কিভাবে, তোমাদের জ্ঞান এত লোপ পায় কিভাবে আমাকে বলো তো। কেন যাচ্ছ সেখানে, কি কাজ? দুনিয়া দুনিয়া পেয়েছো, দুনিয়া তুমি কি পেয়েছো তুমি সেখানে যাওয়ার পরে? আখিরাত তো প্রশ্নই আসে না। তুমি তো যাও দুনিয়া স্বার্থ অর্জন করার জন্য। ওখানে গেলে আমি ধনী হয়ে যাব, ওখানে গেলে আমি রূপ মুক্তি পেয়ে যাব, ওখানে গেলে আমার চাকরি পদোন্নতি হবে, ওখানে গেলে আমার বাচ্চা হবে, ওখানে গেলে আমার বিপদ আপদ থেকে মুক্তি পাবো। যাও তো দুনিয়ার আশায়, পাইছো দুনিয়া। খসরা দুনিয়া ওয়ালা আখিরা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরা তো বরবাদ। আখের মানুষ, ওহো, মানুষগুলি এত বোকা হয় কিভাবে। ঢাকায় এক মোহাম্মদুর পাগল ছিল, সেও ল্যাংটা। সে হাঁটতো, তার পিছনে পিছনে মানুষগুলি হাঁটতে থাকতো, চলতে থাকতো। ব্যাস গেছি বাইজিদ বুস্তামি, বিশাল বিশাল কাসিম, এত বড় বিশাল কাচ্চিম। এই কাসিমের লোট মোট উঠে খাইতেছে, বাচ্চাদের মাথায় মাখতেছে, বরকত হাসিল করতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার এখানে। অথচ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে পাড়া দিছে এরকম কোন ইতিহাস নেই। সে কোনোদিন বাংলাদেশে পাড়াই দেয় নাই। মাজার তো সেখানে আছে চিটাগাঙে, আমাকে দেখায় দাও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বাংলাদেশ কোনোদিন পাড়া দিছে? মাজার তো করছো সেখানে। অমুক গজাল মাছকে খাদ্য দিলে এই উপকার হবে, অমুক কুমিরকে খাদ্য দিলে এই উপকার হবে, অমুক মাজারে দান করলে উপকার হবে। সব দুনিয়া 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 দুনিয়া, টেনশনে 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 টেনশনে, আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ। অথচ আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় কর। কিভাবে ভয় করবি? ভয় করার পদ্ধতি কি? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথিত্ব গ্রহণ কর। সত্যবাদীদের সাথিত্ব গ্রহণ কর। সত্যবাদী কারা? যাদের কথা এবং কাজে মিল আছে। এখানে আল্লাহ পাক ওয়াকুনু মা'আস মুহাদ্দিসিন, মুফতিন, শায়খিন এই কথা বলেন নাই, সাদিকিন। শায়েখ হতে পারে, সত্যবাদী নাও হতে পারে। পীর হতে পারে, সত্যবাদী। মুহাদ্দিস হতে পারে, সত্যবাদী। মুফতি হতে পারে, সত্যবাদী। সাদিকিন, সত্যবাদী। সত্যবাদীর দাম সবচেয়ে বেশি। আজকে সত্যবাদী লোক পাওয়া খুবই কঠিন, পাওয়া যায় না, হারায় যাইতেছে। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যতগুলি নিদর্শন আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নীতি আদর্শ চরিত্র আছে, এর মধ্যে তার সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো তিনি সত্যবাদী। সর্বশ্রেষ্ঠ চরিত্র। আর তার সত্যবাদিতার কারণেই নির্বিঘ্নে আমরা তার কথা মেনে নিয়েছি। কারণ
কথা বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওহির কথা বলতেছে তিনি। একই ব্যক্তি বলতেছে এইটা ওহি, এইটা আমার কথা, এইটা ওহি, এইটা আমার কথা। বুঝলেন কিভাবে এইটা ওহি, এইটা আমার কথা? বোঝার কায়দাটা কি, পদ্ধতি কি? শুধু একটাই পদ্ধতি, আমার নবী সত্যবাদী, আমার নবী। এছাড়া কি আছে বলেন? ইফকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস পর্যন্ত সন্দেহের মধ্যে, চিন্তার মধ্যে। মুনাফিকরা তো বিশাল ফিতনা উঠায় ফেলাইছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, আম্মা জানের ব্যাপারে। দেখেন মিথ্যা তোর মারাত্মক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসর করছে মিথ্যার। যারা বলেন নবী গায়েব জানেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি নবী গায়েবই জানেন তা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাথে সাথে ফয়সালা দিলেন না কেন? আমার বাবারা কি নিয়ে তর্ক করতেছেন আপনারা? গজওয়ায়ে বনি মুস্তালিক থেকে ফেরার পথে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক ডাকে এক জায়গায় গেছেন, সেখান থেকে ফিরা দেখেন ওয়াফ চলে গেছে, সাথীরা চলে গেছে। কি করবে? তিনি খুবই বুদ্ধিমত্তা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশার থেকে ইসলামের দ্বীনের 1/3 অংশ ইলম অর্জন করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছেন খোদ আল্লাহ পাক নিজে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক আগন্তুক ফেরেশতা আমার কাছে আসছে, আসিয়া বলতেছে, ইয়া নবী আল্লাহ, আপনি রুমালটা খুলেন। রেশমির রুমাল ছিল, আমি খুললাম, আমি দেখলাম সেখানে আয়েশার চেহারা। ফেরেশতা বলল, এটা আপনার স্ত্রী। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন না। পরের দিন এইভাবে দেখলেন, বললেন না। তৃতীয়বার দেখছেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা মিনাল্লাহি ইউমজিহি, যদি আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে থাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন, ফয়সালা করে দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার বিবাহ বন্ধনের খোদ রায়বারি করছে আমার মাওলা। এই বিবাহ বন্ধনে আবদ্ধ করছে আমার মাওলা। কেন? কারণটা কি? ইল্লাত কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নাজিল করছেন গোটা আলমের জন্য, গোটা মানবতার জন্য। আর মানবতার 2টা অংশ, পুরুষ এবং মহিলা। পুরুষদের জন্য এই যে ইবাদত ফরজ, মহিলাদের জন্য এক ইবাদত ফরজ। কিন্তু মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট কাজ আছে, আমল আছে, নির্দিষ্ট শারীরিক ব্যাপার আছে যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত না। এই মাসালাগুলি বুঝাবেন কিভাবে তিনি? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খোদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিয়ে পুঙ্খানুপুঙ্খ ডাইরেক্ট প্র্যাকটিক্যাল সমস্ত মাসালা শিক্ষা দিয়েছেন। যাই হোক, এই গল্প ঘটনা অনেক দূর, সেদিকে যাব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি খুবই মহব্বত করতেন, খুবই ভালোবাসতেন। এবং তিনি বলেছেন, এটা আমার নিয়ন্ত্রণে না, এই কলবের মায়লান ঝুঁক আমার মাওলার তরফ থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো ভিন্ন এক চিজ। সে তো আবু বকরের মেয়ে এবং আমার নবীর স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনি বুদ্ধিমত্তা, জ্ঞানী, সর্বগুণে গুণী করিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। যখনই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন যে কাফেলা চলে গেছে, উনি চিন্তা করতেছেন, এখন যদি খোঁজাখুঁজি করি তাহলে আমি কাফেলা পাবো না, আমাকেও তারা পাবে না, আমাকে কি করতে হবে? এখানেই থাকতে হবে।
নিশ্চিত নিশ্চিতভাবে আমাকে খোঁজার জন্য লোক আসবে। এর মধ্যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে আসতেছেন, কোনো কিছু পড়ে আছে কিনা, কোনো মাল পড়ছে কিনা। আসিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন, বলে ইন্না লিল্লাহ বলে উঠছেন। আম্মাজান এখানে কেন, ঘটনা কি? যাই হোক, এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে হাওদার মধ্যে বসাইলেন। যেহেতু তিনি ছিলেন ছোট ছাটো, অল্প বয়স্কা, ভারী ছিলেন না, এই জন্য তার হাওদা যখন সাহাবারা উঠাইছেন টের করতে পারেন না এর মধ্যে কেউ আছে কি নাই। পরবর্তীতে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পুরা সুর মাসায়া দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক অপবাদ দিয়া দিছে। এই অপবাদের মধ্যে মুসলমানরাও জড়িত হয়ে গেছে, মিস্তা জড়িত হয়ে গেছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মতো আকাবের সাহাবী এর মধ্যে জড়িত হয়ে গেছে। এমন ভাবে কুৎসা রটনা শুরু করছে যা সহ্য করার মতো না। কিন্তু আম্মাজান আয়েশার কোনো খবরই নাই, তার কানেও কেউ ফুসায় নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, নবীর চেহারা ঘুরাইয়া ফেলাইছে। যেই দিকে ঘুরাইছে আবার সেই দিকে সে গেছেন, গিয়া সালাম করছেন, আবারও চেহারা ঘুরে অন্যদিকে নিয়ে গেছে। ঘটনাটা কি? আবারও সালাম দিয়েছেন, সালামের জবাব নেয় নাই। কিন্তু উনি কিন্তু বুঝতে পারতেছিলেন না। উনি বললেন, যেহেতু আপনি আমার সালামের জবাব নেন না, ঘটনা কিছু ঘটছে, আমাকে ইজাজত দেন, আমি ঘরে চলে যাই। নবী চুপ ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন চুপ থাকাই ইজাজত, তিনি ঘরে চলে গেছেন। এর মধ্যে ইস্তেঞ্জার জন্য যখন বের হইছেন, উম্মে মেস্তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে বের হইলেন। উম্মে মেস্তা যখন পাসার খেয়ে পড়ে গেছেন, অমনিতি বললেন, মেস্তার ধ্বংস হোক, মেস্তার ধ্বংস হোক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি একজন বদরি সাহাবীকে গালি দিচ্ছ, তুমি তার ধ্বংস কামনা করছো, অথচ মেস্তার মাই তার ছেলের বিরুদ্ধে গালি দিচ্ছে, উম্মে মেস্তা। আর মেস্তাও এই কাজে জড়িত ছিল, এই অপবাদে জড়িত ছিল। তখন উম্মে মেস্তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গোটা ঘটনা খুইলা বলছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নিজেই বলেন, শোনার সাথে সাথে আমার গায়ের জ্বর উঠে গেছে, গার মধ্যে জ্বর উঠে গেছে, আমার হুঁশ নাই। বাড়িতে চলে গেছে। বাড়িতে গেছেন, তিনি আম্মুর কাছে জিজ্ঞাসা করবেন ঘটনা কি, আমার পেয়ারা নবী আমার সাথে কথা বলে না কেন। বাবার সাথে জিজ্ঞাসা করবেন আমার নবী কেন কথা বলেন না। কিন্তু বাড়িতে গিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত। তার আম্মা জান রুম্মান, উম্মে রুম্মানা, তিনিও কাঁদতে 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 প্রায় বেহুশ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু উপলব্ধি করে তিনি ঘরের এক কর্নার দিকে চলে যাইতেছিলেন। তার মা